ঠিক আছে, এটা কতদিন থেকে? মনে হয় 2-3 মাস। তো এটার কারণে কি সমস্যা হচ্ছে? মানে কাজ করা যায় না, মাঝে মধ্যে ব্যথা উঠলে অনেক ব্যথা করে। ব্যথা উঠে? ব্যথা উঠলে তখন কিভাবে কি করো? এদিক দিয়ে বেশি ব্যথা করে আর কি। তখন কি করো ব্যথা করলে? ব্যথা করলে কি আর হ্যাঁ, কিছু করি না। কিছু করা লাগে না? কোনো কিছু করা লাগে না? ব্যথা উঠলে অনেক সময় আমরা কী লাগাই, মলম লাগাই, ফু দিই বা ডলে দিই, এগুলি করি না আমরা? ওগুলি কিছু করা হয় না, এগুলো কিছুই করি না। এটার কারণে কাজ করতে গেলে সমস্যা হয়। জি। তো এটা নিয়ে কি চলে মনের মধ্যে? কিছু চলে মনের ভিতরে? আমাদের বই জায়গায় কি চলে আর কি? এটা নিয়ে কি চিন্তা চলে এটা জানতে চাইতেছি। তার কি বলছে যে যদি বেশি হয় তাহলে তো সমস্যা আরো বেশি দেওয়া যায়। এটা যদি আরো বেড়ে যায় তাহলে তো সমস্যা বেশি হবে, এটাই। ঠিক আছে, আর কিছু বলার আছে? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে যে কেসটা দিতেছি এটা একটা সিম্পল কেস, উইদিন 2 সেকেন্ডের কেস, 2-4 সেকেন্ডের কেস। ভিডিওতে যেটা দেখায় তার আগে পেশেন্ট দেখাই যে আমার দেখাচ্ছি আমি, আমার হাতের এখানে এটা হয়েছে, আঙ্গুল দিয়ে এইভাবে দেখায়, তারপর তো হাত দিয়ে দেখায়, কারণ প্রথমেই তো ভিডিও শ্যুট করতে অনেক সময় হয়ে যায়, তো তখন আঙ্গুল দিয়ে প্রথমে এই দেখায় যে দেখেন এইভাবে দেখা, আমার হাতের আঙ্গুলে এই জায়গায় সমস্যা, দেখেন এইভাবে দেখায়, হাতের এই জায়গায় দেখা এইভাবেও দেখাইতে পারে, এই যে হাতের এই জায়গায় যেভাবে দেখায় সেইভাবে দিয়ে দুইভাবেই দেখার। এটা রুব্রিক হবে জেসার ফিঙ্গারিং পয়েন্ট। এখানে 2টা মেডিসিন, স্টেমোনিয়াম এবং ওপিয়াম। এটা ম্যাক রেপার্টরিতে আছে। আর তারপরেও কি বললো, এটা বেড়ে গেলে ভয় লাগে, ফেয়ার ইনজুরি এবং ইনজুরি, এই 2টা রুব্রিক করে তাকে স্টেমোনিয়াম করা হয়। স্টেমোনিয়াম একবারে ওষুধ নেয়, একবারেই 30, তাকে 3টা ডোজ দেওয়া হয়, আর আমাদের রেগুলার মেডিসিন দিয়ে দেওয়া হয়। এতে ইনশাল্লাহ কেস দাঁড়া যায়। এরপর আর ওষুধ নেয় না। তারপর আমি কেসটা ভিডিও বানাতে আজকে এতদিন দেরি, কারণ আমি তার থেকে 2 মাস পরে ফলো আপ জানতে পারি, ওইটা খাওয়ার পরে চলে গেছে, আর কোনো সমস্যা নাই, এই জন্য তারা আর আসে নাই, গরিব মানুষ। এই কারণে আমার ফলো আপও অনেক দেরি হয় নিতে, এবং ভিডিওটা বানাইতেও দেরি হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।